ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ অবস্থান করেছেন এমন খবর পেয়ে রাজধানীর উত্তরার একটি বাসায় তল্লাশি চালায় পুলিশ। যদিও সেখানে হারুনকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার 29 আগস্ট রাত 10টায় রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ডিবি হারুন এই ভবনটিতে আসেন। এমন গুঞ্জন উঠলে অনেকেই বাড়িটির সামনে অবস্থান নেন। এর মধ্যে অনেকে ফেসবুক লাইভ শুরু করলে আশপাশ থেকে উত্তেজিত জনতা এসে ওই বাড়ির চারপাশে ঘিরে রাখেন। তারা এমনভাবে বাড়িটি ঘিরে রাখেন যাতে হারুন পালাতে না পারেন। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এর আগে গত 6 আগস্টও হারুনুর রশিদের আটক হওয়ার গুঞ্জন উঠে, কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি গুজব বলে জানান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। গত 31 জুলাই ডিএমপি থেকে দেওয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 2022 সালের 13 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন হারুনুর রশিদ। তাছাড়া ডিবি হারুনকে মারতে ডিম নিয়ে দাঁড়িয়েছিলেন অনেকেই। অপর একটি সূত্র জানা যায়, ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ডিবি হারুন আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে বাড়িটি অভিযান চালানো হয়। বাড়িটি ডিবি হারুনের মামার বাড়ি বলে জানিয়েছে স্থানীয়রা। এ সময় স্থানটিতে ডিম নিয়ে অনেকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ বিষয় জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের টিম রাত 9টা থেকেই সেখানে আসে। সেনাবাহিনীর টিমও ছিল। রাত 11:30টায় অভিযান সমাপ্ত করা হয়েছে। তল্লাশি করে আমরা কাউকেই পাইনি। উল্লেখ্য যে পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী ছিল। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এর মধ্যে একাধিক হত্যা মামলা ও গুম খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি। আমাদের সংবাদগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।